হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় ভালো রাখুক, কারণ ভালোবাসার মানুষগুলোর জন্য ভালোবাসা অ্যান্ড দোয়া সবসময় থাকে। সো এভরিওয়ান, আমি বর্তমানে রয়েছি সিলেট সরকারি কলেজের একদম সামনে। আর আমার ভিডিও জানি না কতটুকু ক্যাপচার করতে পারতেছি, বাট ভিডিওর ডান পাশে খেয়াল করলে দেখতে পারবেন দেয়ালগুলোতে কিভাবে গ্রাফিটি নির্মাণ করে ছাত্রছাত্রীরা এর সৌন্দর্যকে বৃদ্ধি করে দিয়েছে। তবে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য অ্যান্ড একটা রিজন রয়েছে, যেগুলো আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো, তুলে ধরার চেষ্টা করব। সিলেট সরকারি কলেজ অ্যান্ড এমসি কলেজ পাশাপাশি হওয়ার কারণে দুইটা কেমন যেন মানে পিটি ভাই ভাই এরকম একটা সম্পর্ক। আপনারা আমার ক্যামেরার ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন সিলেট এমসি কলেজের দেয়ালে কত সুন্দর গ্রাফিটি নির্মাণ করেছেন বর্তমানের ছাত্রছাত্রীরা, যার কারণে এটা সৌন্দর্য কিন্তু আরো কয়েক গুণে বৃদ্ধি পেয়ে গেছে। তবে এই দেয়ালগুলোকে ঘিরে আমার বাজে অভিজ্ঞতা সম্পন্ন কিছু অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। সিটি থেকে মোটামুটি অনেকটা দূরে বাসা হওয়ার কারণে সচরাচর আসা হয় না, বাট মাসের মধ্যে বেশ কয়েকবার সিলেটে আসলেও এই পথ দিয়েই যাতায়াত করা হয়, যার কারণে এই দেয়ালগুলা না চাইতো নিজের চোখের সামনে খুব সহজেই পরিচয়। তবে এই দেয়ালগুলার এরকম রূপ আগে কখনোই দেখি নাই। এই দেয়ালগুলা ছিল রাজনৈতিক একটা দেয়ালে সম্পূর্ণভাবে বিভক্ত। ভাই বিশ্বাস করেন, কখনো আমার চলার পথে মনে হয় না এই দেয়ালগুলা কোনো ভার্সিটি কিংবা কলেজের দেয়াল হইতে পারে। এগুলা টোটালি রাজনীতির একটা অংশ হয়ে গেছিল। দেয়ালের পুরোটা জুইরা অমুক নেতা তমুক নেতা, অমুক ভাইয়ের সালাম তমুক ভাইয়ের সালাম ছাড়া আর কিচ্ছু ছিল না। আলটিমেটলি গাইস, কখনো মনে হয় না এই দেয়াল দেখার পরে যে আসলে এটা মানে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল। মনে হয়তো ভুলবশত কোনো এক রাজনৈতিক কেন্দ্রে চলে আসছে, যেখানে হুমকি দামকি থেকে শুরু করে তেল মারার বিভিন্ন লেখা ছাড়া আর কিচ্ছু চোখে পড়তো না। কিন্তু এই কোটা আন্দোলনের পরে যখন সরকার পতন হয়, এরপর থেকে ছাত্রছাত্রীরা এটার রূপ সম্পূর্ণভাবে বদলাই দিছে। এখন যতবার আমি সিলেটে আসি, এই দেয়ালটা আমার চোখে পড়লে আমার নিজের কাছে কেন যেন চোখের একটা প্রশান্তি লাগে। নোংরা সেই লেখাগুলো আর চোখে ভাসে না। এই সৌন্দর্যগুলা দেশকে ভালোবাসতে শিখায়, দেশের প্রতি সহনশীল হতে শিখায়। আমি চাই বর্তমানে যেই রূপে এই দেয়ালটা পরিপূর্ণ হয়েছে, সারা জীবন এই রূপেই থাক। দেয়ালগুলোতে যেন তাদের সেই নোংরা লেখালেখিগুলা, অমুক নেতা তমুক নেতার চাটিগুলা দেয়ালের মধ্যে প্রকাশ না পায়। আপনি রাজনীতি করবেন ভালো কথা, রাজনীতির জায়গায় রেখে রাজনীতি করেন। কলেজের দেয়ালগুলো আপনাকে রাজনীতি করার জন্য, রাজনীতিক লেখালেখি করার জন্য বানিয়ে দেওয়া হয় নাই। আপনার অমুক ভাই তমুক ভাইয়ের চাটার জন্য এই দেয়ালগুলো বানানো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল সম্পদগুলো রয়েছে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত করা হবে, কোনো রাজনীতির জন্য না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।